ফ্রেন্ডস, ভয়েস পড়তে গেলে আমাদের মাঝে মাঝে কিছু ভ্যারিয়েশনের সম্মুখীন হতে হয়। আমরা অলরেডি সিম্পল ট্রিক্স অফ ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারেটিভ সেন্টেন্সের ভয়েস পড়েই নিয়েছি। তো ওই ভ্যারিয়েশনগুলো কিভাবে সলভ করা যায় আমরা সিম্পল গিয়েছিলাম, সেই রুলসগুলোর মাধ্যমে সেই ভ্যারিয়েশনগুলোই আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমরা সিম্পল ট্রিক্স অফ টেন্স আর ধরো ওই ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তো অলরেডি আপলোড করে নিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারো যদি অসুবিধা হয়। আজ আমরা ভয়েস উইথ সাম ভ্যারিয়েশন তোমাদের শেখাবো। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ইংলিশ ওয়ে বাই অসিত মাইতি। So don't wasting time, come to my laptop screen to learn it carefully. ওকে, লেটস স্টার্ট। ভয়েস উইথ সাম ভেরিয়েশন। আজ আমরা ভয়েসের কিছু ভেরিয়েশন পড়ব, যেমন রিটেন অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিফ্লেক্স অবজেক্ট, কগনিট অবজেক্ট। তো আমরা প্রথমে রিটেন অবজেক্ট দিয়ে শুরু করি। রিটেন অবজেক্ট বা ড্রাই ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ রিটেন অবজেক্ট অর ড্রাই ট্রানজিটিভ ভার্ব? উদাহরণ দিলে বুঝতে পারবে। রাম সেন্ট হিম আ লেটার। এখানে হিম আর লেটার আর দ্য টু অবজেক্ট। হিম এবং এ লেটার, এতে দুটো অবজেক্ট রয়েছে। আর সেন্ট, তাই জন্য এখানে সেন্টকে আমরা ড্রাই ট্রানজিটিভ ভার্ব বলছি। তো এইরকম যখন কোনো একটা সেন্টেন্স থাকবে যেখানে ড্রাই ট্রানজিটিভ ভার্ব তো থাকবেই, প্লাস তার দুটো অবজেক্ট থাকবে, তখন আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? না, এখানে যেহেতু সেন্ট পাস্ট সিম্পলে রয়েছে, আমরা একটু পুরনো নিয়ম বুঝিয়ে নেই যে সিম্পল টেন্সের সিম্পল ট্রিক্স যেটা আমরা বলেছিলাম। তো এখানে কি হবে? ওয়াজ ওয়ার হবে আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্বের ক্ষেত্রে। যদি ভয়েস চেঞ্জ করি আমরা কি করব? হি ওয়াজ সেন্ট আ লেটার বাই রাম। হি ওয়াজ সেন্ট এ লেটার বাই রাম। যেহেতু এখানে হি ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্ট করা হয়েছে। হিম ছিল অবজেক্ট, এটাকে হি করে সাবজেক্ট করা হয়েছে। তারপর ওয়াজ, সেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, আর লেটার এখানে রিটেন অবজেক্ট, কারণ লেটারকে আমরা যেভাবে অবজেক্ট ছিল সেই অবজেক্টের অবস্থায় রেখে দিয়েছি, তাই জন্য এটাকে রিটেন অবজেক্ট বলা হচ্ছে। আর বাই হিম। দ্য বেস্ট মেথড, এটাই হচ্ছে সব থেকে ভালো মেথড। এই মেথডে যদি আমরা শিখে রাখতে পারি, তাহলে কিন্তু কোনোদিন আমরা এই ধরনের ড্রাই ট্রানজিটিভ ভাবতে দুটো অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্টের যদি কোনো ভয়েস চেঞ্জ থাকে কখনো ভুল হবে না। আর লেটার এখানে রিটেন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি এটা এই লেটারকে এখানে অবজেক্ট করা যাবে না? অবশ্যই করা যাবে। এভাবেও করা যায়, যেমন এ লেটার ওয়াজ সেন্ট হিম বাই রাম। হিম ইজ হিয়ার রিটেন অবজেক্ট। এখানে হিম হচ্ছে রিটেন অবজেক্ট। কিন্তু আমার মতে এই প্রথম পদ্ধতিটা তোমরা যদি ফলো করো, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়া থেকে বেঁচে যাবে। কারণ এটাই সব থেকে বেস্ট মেথড। তার কারণ আমি পরেই বলছি, যখন আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট পড়ব। ফ্যাক্টিটিভ অবজেক্ট কি? একটা উদাহরণ দেওয়া যাক। দে মেড হিম প্রেসিডেন্ট। এখানে হিম অবজেক্ট, প্রেসিডেন্ট হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, কি করা যেতে পারে? হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম। কারণ এই বলেছিলাম যে প্রথম ট্রানজিটিভ ভার্বের পরেই যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি, তাই দিয়ে যদি সেভাবে যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে কখনো ভুল হবে না। তাহলে এখানেও যেমন সেন্টের পরে যে অবজেক্ট ছিল হিম, তাকে দিয়ে আমরা সাবজেক্ট করে ভয়েস চেঞ্জ করেছি, এটাকে আমরা বেস্ট মেথড বলেছিলাম। ঠিক সেই রকমই হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম, দিস ইজ দ্য কারেক্ট। বাট প্রেসিডেন্ট ওয়াজ মেড him by them, this is incorrect. কেন এটা incorrect? কারণ the factitive object cannot be used as subject in passive voice. factitive object কে কখনোই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। তাই এই পদ্ধতিটা আমরা না ফলো করাই উচিত। এটা ইনকারেক্ট। এইখানে এই প্রেসিডেন্টটা যদি আমরা এখানে করি অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে এটা ভুল হয়ে যাবে ফ্যাক্টিটিভ অবজেক্টের জন্য। কিন্তু আমরা যদি এই মেথডটা ফলো করি, যে প্রথমেই যখন আমরা ট্রানজিটিভ ভার্বের পরেই যে অবজেক্টটা পাবো, সেই অবজেক্টটাকে যদি সাবজেক্ট করে যদি সবসময় ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে সে রিটেন অবজেক্ট হোক কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, দুটো ক্ষেত্রেই কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট আমরা কি পড়বো? রিফ্লেক্সিভ অবজেক্ট।
রিফ্লেক্সিভ অবজেক্ট কি? হি কিল্ড হিমসেলফ। হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। হিয়ার হিমসেলফ ইজ রিফ্লেক্সিভ অবজেক্ট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কি হবে? সেই সিম্পল পাস্টের নিয়ম, ওয়াজ ওয়ার আর মেন ভার্বের প্রিভিউ ফর্ম। কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখানে আমরা হিটাকেই রেখে দিয়েছি, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, কারণ সেলফ ওয়ার্ড ক্যান নট বি ইউজড এজ এ সাবজেক্ট ইন প্যাসিভ। দিস আর দ্য ভেরিয়েশন। এইগুলোই ভেরিয়েশনগুলো জানার দরকার আছে বলে তাই আমরা একটা ছোট্ট ক্লাস ভয়েসের একটা ইনক্লুড করছি। আমরা যেটা আগে তোমার আপলোড করেছি তার সঙ্গে এটা একটা সংযোজন। নেক্সট, ইনট্রানজিটিভ ভার্ব উইথ কগনেট অবজেক্ট। তো আমরা আগে বলেছিলাম কি যে ভয়েস চেঞ্জ সবসময় ট্রানজিটিভ ভার্বের হয়, কিন্তু কখনো কখনো ইনট্রানজিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ করা যায় যদি সেখানে কগনেট অবজেক্ট থাকে। যদি ইনট্রানজিটিভ ভার্বের সঙ্গে কোনো একটা অবজেক্ট জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন কি হি র্যান, এটা ইনট্রানজিটিভ ভার্ব, হি র্যান এ রেস, এখানে জোর করে এই অবজেক্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য এটাকে কগনেট অবজেক্ট বলা হচ্ছে। হিয়ার এ রেস ইজ কগনেট অবজেক্ট আর রান ইজ ইনট্রানজিটিভ ভার্ব। তো এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি, এ রেস ওয়াজ রান বাই হিম। আর রুলসটা মোটামুটি কি, কারণ সো ইন দিস কেস উই ক্যান চেঞ্জ দ্য ভয়েস অফ এ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি যেহেতু রেসটা এখানে কগনেট অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ দেই, রাম ড্রিমড এ ড্রিম। এই ড্রিমটা যেহেতু কগনেট অবজেক্ট, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই রাম। এবার আমরা পড়বো কি প্যাসিভ উইথাউট বাই, প্যাসিভ উইথাউট ডুয়ার। এটাও কিছু এরকমও কিছু ভ্যারিয়েশন থাকে ভয়েসে। যেমন প্যাসিভ উইথাউট বাই, দেখা যাক আই নো হিম, ভেরি সিম্পল ভয়েস চেঞ্জ, কিন্তু পরে পরীক্ষায় প্রচুর এটা উদাহরণ আমি একটু নিয়মটা বলে দিচ্ছি। ওই সেই নোটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে তাই জন্য অ্যামিজার মেমোরিয়াল, এগুলো জাস্ট একটু জানিয়ে দেওয়া, তাহলে আগে অনেকবার বলেছি। এটা যখন ভয়েস চেঞ্জ করব, হি ইজ নোন টু হিম, আমরা সাধারণত করে থাকি নোন বাই হিম, সিকেএসটি বাই বসাতে হয়, কিন্তু এখানে নোন টু হিম, নোন বাই হিম, বাই হিমটা ইনকারেক্ট, বাই হিম বসানো যাবে না, কারণ নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েশন টু হয়। ঠিক একই রকম ভাবে টিয়ার ফিল্ডস আর আইজ, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এটা সেই সিম্পল পাস্টের পাস্ট ফর্মের ফরমেশন, যেহেতু ফিল্ড রয়েছে, ওয়াজ ওয়ার মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, নট বাই টিয়ার্স, কারণ ফিল্ডের পরে উইথ বসে অ্যাপ্রোপ্রিয়েশন। আর একটা উদাহরণ, হিজ ম্যানার শকড মি, এটাকে যখন ভয়েস চেঞ্জ করব, আই ওয়াজ শকড অ্যাট হিজ ম্যানার, শকডের পরে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাড হয়। বোঝা গেল? এটা উইথাউট বাই। বাই দিয়ে সাধারণত আমরা ভয়েস চেঞ্জ করি প্যাসিভে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন কখনো টু হতে পারে, ফিল্ড উইথ, প্লিজড উইথ, শকড অ্যাট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর প্যাসিভ উইথাউট ডুয়ার অর এজেন্ট, এরকমও আমরা অনেক সময় দেখতে পাই। একটা উদাহরণ, খুব সহজ উদাহরণ বলছি, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এটা প্যাসিভ মোডে রয়েছে। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, বি ভার্ব রয়েছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা এটা প্যাসিভ মোড। হিয়ার বাই সামওয়ান বা সামবডি ইজ আন্ডারস্টুড ইন প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসে বাই সামওয়ান বা সামবডি, এটা কেউ একজন চুরি করে নিয়েছে, এটা উচ্চ আছে। এটা যদি অ্যাক্টিভ করি আমরা কি করব, ওই সামওয়ান বা সামবডি এ পাশে বসাতে হবে, যে সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স, তবে অ্যাক্টিভ ভয়েস হবে। আর একটা উদাহরণ কি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, হিয়ার বাই পিপুল ইজ আন্ডারস্টুড ইন প্যাসিভ ভয়েস, বাই পিপুলটা উচ্চ রয়েছে, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপুল, এটা উচ্চ রয়েছে। এটা যখন আমরা অ্যাক্টিভ করব কি না, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাকে এটা বুঝিয়ে লিখতে হবে। এইগুলো সবসময় যখন ডুয়ার এজেন্ট থাকে না, আমাদেরকে একটু ভেবে লিখতে হয়। এবার আমরা কি পড়বো, ভেরি ইম্পর্টেন্ট, কোয়াজি প্যাসিভ ভয়েস অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। কোয়াজি প্যাসিভ ভয়েসে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, কিভাবে করব? উদাহরণ, হানি টেস্ট সুইট। কোয়াজি প্যাসিভ ভয়েসটা কি না, কোয়াজি প্যাসিভ ভয়েস ইজ অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, এটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু সেন্সটা আমরা প্যাসিভের মতোই পাই।
তো এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, রুলসটা একটু মনে রাখবে। ইউজ হোয়েন ক্লজ উইথ মেকিং দ্য ভার্ব প্যাসিভ। হোয়েন ক্লজটা ব্যবহার করে আমরা ভার্বটাকে প্যাসিভ করব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন ইট ইজ রেড, হোয়েন ইট ইজ স্মেলড, এইরকম আমরা করে থাকি। উদাহরণ দিলে কি বুঝতে পারবে? এটা যদি আমরা করে ফেলি কি হয় জানি আমরা মোটামুটি সবাই। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি তখনই মিষ্টি লাগবে যখন এটা আমরা স্বাদ গ্রহণ করব। হোয়েন ইট ইজ টেস্টেড বাই আস, এটা উচ্চ রয়েছে, হোয়েন ইট ইজ টেস্টেড। আরেকটা উদাহরণ, রোজ স্মেল সুইট। এটা যদি আমরা করি কি হবে? রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এইভাবে আমরা কোয়াজিপেসিভ ভয়েসগুলো করে থাকি। এবার কমপ্লেক্স সেন্টেন্সে যদি ভয়েস চেঞ্জ করি তখন কি হবে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারবে। আই সে দ্যাট আই লাভ হার। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কি হবে? ইট ইজ সেড দ্যাট সি ইজ লাভড বাই মি। ইট ইজ সেড বাই মি দ্যাট সি ইজ লাভড বাই মি। আমরা একসঙ্গে করে দিয়েছি, ইট ইজ সেড দ্যাট সি ইজ লাভড বাই মি। আরেকটা উদাহরণ, খুব ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, উই মাস্ট এনডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এটা যদি ভয়েস চেঞ্জ করি কি হবে? হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এনডিওরড। এটাই হবে ভয়েস চেঞ্জের অ্যান্সার। বায়াসটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা উচ্চ রয়েছে, এখানে সাবজেক্ট আমরা যেমন উই ছিল। হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এনডিওরড, এটাও আমরা পরীক্ষায় প্রায় পড়ে থাকি, যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে। তো এই গেল মোটামুটি ভয়েসের কিছু ভেরিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি ভয়েসের সম্পূর্ণ একটা আমরা সিম্পল ট্রিক্স অফ ভয়েস, ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ আগেও আপডেট করেছি। আমরা কিছু ভেরিয়েশন তোমাদের বলে দিলাম। এইগুলো করলে মোটামুটি ভয়েস হয়ে যাবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি কোনো কনফিউশন থাকে, কোনো অসুবিধা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমার, আর শেয়ার করতে কখনো ভুলো না। সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন নতুন আপলোড পাওয়ার জন্য। এবার আমরা কিছুদিনের মধ্যেই ভয়েসের কম্পিটিটিভ এক্সামে কিভাবে ভয়েস আমরা করব, কিভাবে ভয়েস পড়ে, কিভাবে করা উচিত, কি কি ট্রিক্স ফলো করা উচিত, সেগুলো আমরা আপলোড করব আস্তে আস্তে পরে পরে। আজ তাহলে এখানেই থাক, বাই।